আমি আজকে কথা শুরু করার আগে কোরআন শরীফের একটা আয়াত বলতে চাই, কারণ জামাতের একজন নেতা আছেন এবং জাহিদ ভাই আমার পাশে বসা শামা আপা আমাদেরকে আজকে বলবে যে আমরা হচ্ছি কাফের, আমরা নামাজ রোজা করি না, চুল ছেড়ে এসেছি। এই জন্য আমি একটা কোরআন শরীফের আয়াত দিয়ে আজকে আমার কথা শুরু করতে চাই। সূরাতুল সফে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরাই মেনে চলো না? যা তোমরা যা করো না তোমরা তা বলো আল্লাহর কাছে এটি অত্যন্ত অপছন্দের। জামাতে ইসলামী এমন একটি স্ট্যান্ডে কথা বলেন, হ্যাঁ, যেটি তারা বিশ্বাস করেন সেটি তারা বলেন না, যেটি তারা বলেন সেটি তারা বিশ্বাস করেন না। জোর দিয়ে বলছি কেন জানেন? এই যে পিয়ারের কথা শামাপা যে প্রসঙ্গটি তুললেন, বা উনারা ক্যান্ডিডেট দিয়েছেন, আপনি কি জানেন ক্যান্ডিডেটটা একদম প্রথম থেকে দেওয়া আছে। কয়েকদিন আগে আমি উনাদের একজন নেতাকে শুনলাম যে তিনি বললেন উনারা ক্যান্ডিডেটটা দিয়েছে পিয়ারের কথা মাথায় রেখে। কি অসম্ভব কথা! ওনাদের রেজাউল করিম বলেছেন, আমি কোট করছি কারণ আমি সেই টকশোতে ছিলাম। ওনারা বলেছেন যে ক্যান্ডিডেট আমরা দিয়েছি ওই প্রথম থেকে পিয়ারের কথা, অথচ জামাতে ইসলামী পিয়ার চেয়েছে অনেক আগে থেকে, কিন্তু ঐক্যমত্য কমিশনের আগে কিন্তু পিয়ার নিয়ে কোনো প্রসঙ্গ ছিলই না। ভাই আমার একটা কথা বললেন যে পিয়ার ওনারা চান প্রত্যেকের ভোটাধিকার মূল্য পাবে, এজন্য প্রত্যেকের ভোটাধিকার যদি মূল্য পায়, প্রত্যেকের মতামত মূল্য পাবে না। আমরা যদি আজকে জামাতের এগেইনস্টে কোনো একটা কথা বলি, ধরুন সেটা জামাতের এগেইনস্টেও নয়, আমি মনে করছি, এবং সেটা যদি কোনো না কোনোভাবে বিএনপির দিকে চলে যায়, আপনার অবস্থা খুবই খারাপ।